আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস পরিচিতির এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনে। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আপনার পেজ থেকে কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, এবং যদি ক্লাস করতে কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমগুলোকে কিভাবে আপনি একাডেমিক্যালি এবং প্রফেশনালি সলভ করবেন তার একটি সম্পূর্ণ এবং বিস্তারিত গাইডলাইন। তো এই পেজের যে সমস্ত কন্টেন্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি, সেই কন্টেন্ট গুলো দিয়ে আপনি আপনার ডিটেলস প্রবলেম গুলো সলভ করতে পারবেন। আপনি যে সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং যে সাবজেক্ট অন্য কোনো সাবজেক্টের কোনো প্রবলেম থাকলে সেটিও আপনি এখান থেকে সলভ করতে পারবেন। আপনার কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার টু মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাত কলেজে যতগুলো পেপার রয়েছে সবগুলো পেপারের একাডেমিক প্রবলেম, এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হলো এই পেপারের যদি কোনো নোট থাকে, যদি আপনি মনে করেন যে আপনি নিজেই পড়তে পারবেন, সেক্ষেত্রে আপনার শুধু হ্যান্ড নোট দরকার, তাহলে সেক্ষেত্রে এখানে এই পেজে হ্যান্ড নোট গুলো পাওয়া যাবে। হ্যান্ড নোট হ্যান্ড নোট গুলো আপনি কমপ্লিটলি পাবেন, এবং হচ্ছে সাজেশন সেগুলো আপনি এখান থেকে পাবেন। আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, চ্যাপ্টার চ্যাপ্টার টু চ্যাপ্টার কোশ্চেন গুলো পাবেন। কোশ্চেন অর্থাৎ কোন চ্যাপ্টারে আপনাকে কি কি কোশ্চেন পড়তে হবে সেটি পাওয়া যাবে। অধ্যায় ভিত্তিক, যেটাকে আমরা বলি অধ্যায় অধ্যায় ভিত্তিক ভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে যদি কিনা আমার হচ্ছে কোনো একটা পেপারের কিছু ইনফরমেশন লাগে, যেমন আমি কোনো একটা পেপার সবগুলোই পারি, হয়তো কোনো একটা চ্যাপ্টারের সমস্যা হচ্ছে, তাহলে সেই চ্যাপ্টার ওয়াইজ যে সলিউশন আপনার লাগে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ সলিউশনটা আপনি এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ অধ্যায় ভিত্তিক সলিউশন, অধ্যায় ভিত্তিক অধ্যায় সলিউশন সলিউশন আপনার পেজের যে ক্লাস শিডিউল যে বাটনটা থাকবে, ক্লাস শিডিউল, এই ক্লাস শিডিউলের মাধ্যমে কোন দিন ক্লাস হবে, কোন দিন আপনার ক্লাস হবে, এক একজনের ক্লাস এক এক রকম ভাবে হতে পারে। আপনার ক্লাস যেদিন হবে সেই দিন আপনি ক্লাসটা করতে পারবেন, সুবিধা পাবেন। আর যদি কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে সেটি হচ্ছে রেকর্ডে পাবেন, ক্লাস রেকর্ড। তো আমরা একটু যার নির্ধারিত পেজে যাচ্ছি, আপনার পেজ পরিচয় করে দেওয়ার জন্য আমরা যাচ্ছি পেজে। আমরা যদি পেজে যাই, তাহলে দিস ইজ ইউর পেজ। এটি আপনি কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জন্য রেজিস্ট্রেশন করেছেন, অন্যান্য পেপারগুলো এখানে দেওয়া আছে। সো অন্য পেপারগুলো থেকে সলভ করতে পারবেন। আর এখানে একটি বিস্তারিত গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো করতে পারবেন। এখানে পেমেন্ট ডিটেইলস আছে, আপনি যেদিন যে পেমেন্টটা করবেন সেটি এখানে এন্ট্রি থাকবে, সেটি আপনি দেখতে পারবেন। এবং হচ্ছে এইখানে এই পেজে আপনার ডিটেইলস ইনফরমেশন থাকবে, আপনি একটা সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন সেটি দেওয়া আছে। এবং এখানে এই যে ডিটেইলসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার ক্লাস লেকচারগুলো এখানে পাওয়া যাবে। যেমন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যদি ক্লাস লেকচার আপনি ক্লিক করেন, তাহলে কোঅর্ডিনেশনে ক্লিক করলে আপনার হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পেজ চলে আসবে, এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ কয়টা কয়টা ভিডিও আছে সেগুলো এখানে দেওয়া আছে। এই ভিডিওগুলো অ্যাক্টিভ হয়নি, গ্র্যাজুয়ালি অ্যাক্টিভ হবে, এবং একসাথে সবগুলো পেজ অ্যাক্টিভ হয়ে যাবে না। মানে এখানে দেখেন চ্যাপ্টার আপনাদের আছে হলো একটা, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর, চ্যাপ্টার ফাইভ, চ্যাপ্টার হচ্ছে সিক্স, এবং ছয়টা অধ্যায় আছে। তো থার্ড ইয়ারে, এবং হচ্ছে আপনি যদি সিলেবাস চান তাহলে সে সিলেবাসটি দেওয়ার কথা আমি একটু পরে দেখতেছি। তো চ্যাপ্টার ওয়ানে দেখা যাচ্ছে যে আমার যে ক্লাসগুলো আছে এগুলো অ্যাক্টিভ হয়নি, এগুলো কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, মোটামুটি 24 আওয়ার্স এর মতো সময় লাগে। একসাথে সবগুলো চ্যাপ্টার অ্যাক্টিভ হবে না, একসাথে একটা চ্যাপ্টার হবে। তাহলে প্রথমে আপনি যে কন্টেন্টটা পাবেন সেই কন্টেন্টটা হচ্ছে চ্যাপ্টার 1 এর জন্য, চ্যাপ্টার 1 এর জন্য কন্টেন্ট পাবেন। এটা ধারাবাহিক ভাবে আজকে হয়তো তিনটা, আজকে তারপরে চারটা, পাঁচটা, এভাবে করে দিতে থাকবে। তো যখন চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে যাবে, আফটার চ্যাপ্টার 1, যদি অধ্যায় অধ্যায় ওয়ান অধ্যায় ওয়ান পড়া শেষ হলে শেষ হলে এটার উপর একটা পরীক্ষা হবে পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষায় আপনার বিস্তারিত নিয়ম কানুন দিয়ে দিবে। এটা থাকবে কোথায়? আপনার পেজে যদি যান, আপনার পেজে গেলে দেখবেন এখানে অনলাইন এক্সাম নামে একটা বাটন থাকার কথা। আমি দেখি একটু সেটা আছে কিনা।
অনলাইন এক্সাম নামে একটা বাটন থাকে কোথায়? ক্লাস শিডিউল আছে, তারপরে আমরা দেখতেছি এই যে অনলাইন এ লাইভ এক্সাম, হ্যাঁ এই যে বাটনটা এটা, এটি তো এটি যখন আপনার হচ্ছে আচ্ছা, এটা দেখি এই যেটা, এই যে এইটা, হ্যাঁ এটা। তো এইটা যখন আপনার থাকবে অনলাইন এক্সাম অ্যাক্টিভ হয়ে যাবে, এখন অ্যাক্টিভ হয়নি। আর এখানে গেলে আপনি পাবেন পেমেন্ট, পেমেন্টের ক্ষেত্রে আপনি এখানে পাবেন যে পেমেন্ট গুলো কি হবে। আর এখানে হচ্ছে যে ভি নোট, যেগুলো নোট করে দেওয়া হবে। অনেক সময় ক্লাসে নোট করে দেওয়া হয় না, শুধু পড়ানো হয়, তো সেক্ষেত্রে নোট থাকে সাধারণত। আপনি যদি এইখান থেকে যান, এই পেজে যান, দ্যাট ইজ হচ্ছে আপনার যে সাবজেক্ট রেজিস্ট্রেশন করেছেন, এখানে গেলে, এইখানে গেলে এখান থেকে আপনি এই যে চ্যাপ্টার ওয়ান এর উপরে, লেকচার ওয়ান এর উপরে ক্লিক করবেন, ভিডিওটা রান হয়ে যাবে। তো এই ভিডিওতে অনেক সময়ই হচ্ছে যে আপনার হলো নোট গুলো করে দেওয়া হয় না, তো সেই ক্ষেত্রে নোট করার জন্য আলাদা ভিডিও থাকে। আবার অনেক সময় নোট করে দেওয়া হয়, আবার অনেক সময় বলে দেওয়া হয় যে এই বই থেকে পড়েন। এখন ওই বইটা, যে বই থেকে আপনাকে পড়তে বলা হলো, সেই বইটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি করবেন? যে বইটা আপনাকে পড়তে বলা হবে, যে বই থেকে কোনো একটা কোশ্চিন, ধরেন কোনো একটা কোশ্চিন আপনাকে বলা হলো যে আহ, এই রাইটারের বই থেকে পড়বেন। এখন দেখা গেল, ধরেন আপনাকে বলা হলো কবির পাবলিকেশন, কবির পাবলিকেশন, কিন্তু দেখা গেল যে আপনি কবির পাবলিকেশনের বইটা আপনার কাছে নাই। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে যে কবির পাবলিকেশনের বইটা নাই, সেটি আপনি ইনবক্স করবেন। ইনবক্স করবেন, ইনবক্স করলে এই কোশ্চেনের যে উত্তর, এই উত্তরটা আপনাকে কবির পাবলিকেশনের বই থেকে, যেখান থেকে পড়তে বলা